হাদির সঙ্গে আমার ভালো স্মৃতি হচ্ছে আমার পরনের টি শার্টটি হাদির মাধ্যমে পাওয়া। এবং হাদির সাথে আমার শেষ একটা স্মৃতি হচ্ছে যে হাদি কি একটা আন্দোলন করছে, তারিখটা মনে নেই। আপনার শাহবাগে দাঁড়ানো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছিলাম। তো আমি আসতে সে তা আরও 5-7 জন এসে বসে আছে, দাঁড়িয়ে আমাকে সালাম দিয়ে বলল যে ভাই দেখছেন তো আমরা এখনও বসে আছি, আমাদের এখনও ঘরে ফেরার আর সুযোগ হচ্ছে না, তো আপনাদের সহযোগিতা চাই। তো আমি বললাম যে না, আপনি যেহেতু জেনে শুনে বিষ পান করেছেন, আপনাকে বাঁচাবে আর কে? আমরা তো আসলে মানে দিন এনে দিন খাই, আপনার মতো আসলে রাস্তায় পড়ে থাকার আমাদের সেই সময় কিংবা সুযোগ নেই, কিন্তু আপনি আছেন, আপনার প্রতি আমাদের সমর্থন রইল। ফলে হাদির যে চিন্তা আদর্শ, হাদির যে সততা, ফলে হাদিকে এখন হাদির মতো থাকতে দেওয়ার কথা ছিল, বরং হাদিকে আমরা কিছু কতিপয় লাইনচ্যুত মানুষ হাদিকে একটা পণ্য বানিয়েছি, প্রোডাক্ট বানিয়েছি, ব্যবসা করার জন্য করেছি। এটা হাদির আত্মা কষ্ট পায়। হাদি যদি আজকে বেঁচে থেকে আরেকটা হাদি হয়ে দেখতো তাকে নিয়ে কী হচ্ছে, হাদি নিজে লজ্জা পেত। ফলে হাদিকে অপমান করবেন না। হাদি সহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে হাদির কিছুদিন আগে একটি নির্মমভাবে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার পাইনি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানে ভারসাম্যহীন লোককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, জাহাঙ্গীরনগরে মেরে ফেলা হয়েছে, মানে এখানে মানে কাউরান বাজার যুব দলের একজনকে মেরে ফেলা হয়েছে। ফলে প্রত্যেক হত্যাকাণ্ড, প্রত্যেক মায়ের বুক খালি হওয়াকেই আমরা অপ্রত্যাশিত মনে করি। আর কারো মায়ের বুক খালি না হোক, আর কারো নাম হাদি না হোক।